তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইভ 7609। তো আজকে আবার আমরা যাচ্ছি খণ্ডঘোষ, কারণ মাঠের কালী পুজো উপলক্ষে। এর আগের বছরও গিয়েছিলাম মায়ের দর্শনে, এবছরও বেরিয়ে পড়লাম। তবে লোক সংখ্যা খুবই কম। আমি, মেজদা এবং আমার বন্ধু রঘু, এই তিনজন মিলেই বেরিয়ে পড়লাম খণ্ডঘোষ মাঠের কালী পুজো উপলক্ষে মাকে দর্শন করতে। তো দুপাশে গাছ, মাঝে রাস্তা, তার মধ্যখানেই আমাদের টোটো চলে যাচ্ছে খণ্ডঘোষের উদ্দেশ্যে। চলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন করাই, এবং ওইখানেতে কি কি বসেছে, অর্থাৎ ওইখানে মেলার মতন দোকানপত্র সব বসে, এবং দূর দূরান্ত থেকে মানুষ মায়ের দর্শন করতে এবং তাদের মনে যে মানত আছে সেই মানত পূরণ করতে আসে। তো বন্ধুরা, অবশেষে খণ্ডঘোষ ঢুকে গেছি। হ্যাঁ, আর পিছন দিকে বহু সংখ্যক লোক আসছে। হ্যাঁ, এবং অর্ধেক চলেও এসেছে। খণ্ডঘোষের মাঠের কালী মায়ের পুজো মানিয়ে একটা বিরাট বড় ভিড় বলুন বা মেলা বলুন, বড় সড়ো মেলা হয়। হ্যাঁ, বহু সংখ্যক বহু জায়গা থেকে মানুষ এখানে আসে। চলো তোমাদের সাথে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষজন, মোটর সাইকেল, টোটো, ট্র্যাক্টর এবং বাস, ছোটো হাতি এসবে করে আসছে মানুষজন। আর সামনে দেখতে পাচ্ছ গেট মায়ের। তো আমরা ওই দিক দিয়ে যাব। কিটা সেটা দাঁড়া দাঁড়া। ঘড়ির কাঁটায় তখন প্রায় সকাল 10টা বাজে। তো এই 10টার সময় মানুষজন আসতে আরম্ভ করেছে। শুধু 10টার সময় মানুষজন আসতে আরম্ভ করেছে নয়, সকাল মানে তার আগের দিন থেকেই মানুষজন চলে আসেন, এবং এখনও মানুষ যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন তো এই তো সবে শুরু মানুষের যাওয়া। এরপর যত বেলা বাড়তে থাকবে তত মানুষের ভিড় বাড়তে থাকবে। পিছন দিকেও দেখো কত মানুষজন আসছে, এবং আশেপাশে সমস্ত দোকান বসেছে। আমরা খেলে ভিতরে ঢুকবো না, না একবার খালি ওই তোর ইয়েটা কোথায় মাইকগুলো আছে দেখবো, পালে ওই আমার মাইকটা কোথায় আছে দেখবো। ছেলেগুলো নিয়ে এসছো তো এরকম এরকম কটা জিনিস কিনতে বুঝলি। এরকম যতদিন পাওয়া যাবে ততদিন যাবো।
মায়ের যেখানে পুজো হবে সেই স্থানে আমরা অলরেডি চলে এসেছি। আর এই গেটটা দিয়ে আমরা মায়ের স্থানে যাব। তো সামনে দেখতে পাচ্ছ মায়ের বেদি, ওইখানে মা আসবেন। এখনো মা আসেননি। আর তোমরা দেখতে পাচ্ছ যে এই সকাল 11টার সময় মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে। তো যত বেলা বাড়বে পা ফেলার জায়গা থাকবে না, এত ভিড় মানুষজনের। তাই নির্দিষ্ট জায়গায় গিয়ে মায়ের পুজো দিন। সামনে থেকে মায়ের পুজো নেওয়া হচ্ছে না, সামনে অযথা ভিড় করবেন না। আর খণ্ডঘোষের মায়ের পুজো হয় শিবরাত্রির একদিন পরই। ধরুন আজকে শিবরাত্রি, মাঝে একটা দিন যাবে, তারপরের দিনই হচ্ছে খণ্ডঘোষের মাঠের কালী অর্থাৎ মায়ের পুজো হবে। আর শিবরাত্রির কারণে ভোলে বাবা বসে আছেন এবং সামনেই সেই কমিটির দাদারা মাইক সেট আপ এনেছে বিষ্ণুপুর থেকে। আর সব দেখে পপুলার সেট আপ। আগেটা ছিল চণ্ডী মাতা, আর এটা হচ্ছে নাম করা সেট আপ মা রক্ষাকালী সাউন্ড। চলো তোমাদেরকে মায়ের দর্শন করায়। মা চলে এসেছেন। আর আগের লোকের ভিড় আর এখন ভিড়টা দেখো, ভিড় আরও বেড়েছে দ্বিগুণ। তো এই লোকজন ঠেলে ঠেলে আমরা ভিতরে ঢুকবো মায়ের দর্শন করতে এবং তোমাদেরকেও দর্শন করাতে। অসীম পাল কিছু ভলেন্টিয়ার অনুসন্ধানে পাঠান। অসীম পাল কিছু ভলেন্টিয়ার অনুসন্ধানে পাঠান। জামাদেরকে যে সমস্ত ভলেন্টিয়ার দায়িত্ব আছে খেলাধুলার জন্য তারা অনুসন্ধান কেন্দ্রে দীপঙ্কর সঙ্গে যোগাযোগ করো। যে সমস্ত ভলেন্টিয়ার দায়িত্ব আছে খেলাধুলা ডিপার্টমেন্টে আছে তারা দীপঙ্কর সঙ্গে যোগাযোগ করো। উনি বুঝিয়ে দেবেন খেলার দায়িত্ব কার কিভাবে তুলবে।
দাস সন্ধ্যা দাস গাড়ি মাঝিপুকুর সন্ধ্যা দাস গাড়ি মাঝিপুকুর আপনি যেখানে দেখুন যে সমস্ত ভলেন্টিয়াররা যে সমস্ত ভলেন্টিয়াররা আবার পুরান কাটা হয়ে গেলে প্রসাদ দিচ্ছেন তাদের প্রসাদের ব্যবস্থা করবেন এবং চাই জলের ব্যবস্থা করবেন। যদি সব থেকে ঠাকুর মশাইয়ের কাছ থেকে নিয়ে আসবেন। যে সমস্ত পুণ্যার্থীরা পুরান ঘাটে আসছে তাদের প্রসাদের অতি সত্তর ব্যবস্থা করবেন। মাকে দর্শন করার পর আমরা বাড়ির পথে বাড়ি যাব। তখনও দেখো কত মানুষজন মাকে দর্শন করতে আসছে। তো 2026-এর খণ্ডঘোষ মাঠের কালী পুজো দেখা এখানেই শেষ। আমরা এরপর বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পারলে একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।